প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বিশ্ব বাজারে একটি অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে মানুষ তাদের টাকার মূল্য হারানোর ভয়ে, ডলার তার মূল্য হারানোর ভয়ে, ইউরো তার মূল্য হারানোর ভয়ে মানুষ অ্যাসেট ভিত্তিক বিনিয়োগ বাড়িয়েছে। এবং এই সম্পদ ভিত্তিক বিনিয়োগ বাড়ানোর ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্পদ যেমন সোনার দাম বেড়েছে, একই সাথে রূপার দামও বেড়েছে। আমরা এই প্রথম দেখছি যে লন্ডনের বাজারে রূপার দাম একটা উল্লেখযোগ্য পর্যায়ে বেড়ে গেছে। বিশ্ববাজারে রূপার দাম গত শুক্রবার অর্থাৎ জুলাই 12 তারিখ 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে রূপার দাম অর্থাৎ 14 জুলাই 2025 সালে এইটা 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা জানান যে এই সময় লন্ডন বাজারে রূপার সরবরাহ কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারী দ্রুত ক্রয় বাড়ান, ফলে দাম আরও বেড়ে যায়। এমন বাজার পরিস্থিতির শর্ট স্কুইজ বলা হয়, অর্থাৎ এই বাজার পরিস্থিতিকে অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় শর্ট কুইজ। এর ফলে কি হয়েছে? এর প্রভাবে সাপ্তাহিক লেনদেনের শেষ দিকে যুক্তরাষ্ট্রও রূপার চাহিদাও এখন ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রূপার দাম বাড়ছে। স্পট মার্কেটে শুক্রবার রূপার দাম অর্থাৎ 12 জুলাই রূপার দাম আউন্স প্রতি সর্বোচ্চ $38.34 পৌঁছায়, যা 2011 সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ। এই সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে ধাতুর দাম আউন্স প্রতি সর্বোচ্চ $39 পর্যন্ত পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় 4% বেশি। দর্শক, বুঝতেই পারছেন যে সোনার পাশাপাশি রূপার দামেও একটি অস্থিরতা দেখা যাচ্ছে এবং মানুষ রূপা ক্রয় করছে, তাদের মজুদ বাড়াচ্ছে, যাতে এই যে টাকার যে মূল্য পড়ে যাচ্ছে বা ডলারের মূল্য কমে যাচ্ছে, ইউরোর মূল্য কমে যাচ্ছে বাণিজ্য যুদ্ধের কারণে, সেই প্রভাব থেকে তারা নিজেদের অর্থকে সঞ্চয়কে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ বাজার বিশ্লেষকরা জানিয়েছেন লন্ডন ও যুক্তরাষ্ট্রের বাজারে রূপার দাম এত বড় ব্যবধান সচরাচর দেখা যায় না। সাধারণত দ্রুত আরবিট্রেজের মাধ্যমে এ ধরনের ব্যবধান দূর হয়। তবে বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মূল্যবান ধাতুর উপর শুল্ক আরোপের আশঙ্কায় এর সময়ে দাম এমন অসামঞ্জস্য দেখা দিয়েছে। ব্যাপারটা হলো যে ট্রাম্পের শুল্ক নীতি, অর্থাৎ ট্রাম্প হুটহাট বিভিন্ন বিষয়ে শুল্ক আরোপ করতেছে। হয়তো যারা বাজার সংশ্লিষ্ট বা যারা খোঁজখবর রাখেন তারা বুঝতে পারছেন যে রূপায়ও হয়তো শুল্ক বসতে পারে, যার কারণে রূপার বা সিলভারের দামও কিন্তু বাড়ছে। শুরুতে যুক্তরাষ্ট্রের মূল্যবান ধাতুর উপর শুল্ক আরোপের আশঙ্কার সময় দাম এমন অসামঞ্জস্য দেখা দিয়েছিল। পরে হোয়াইট হাউস শুল্ক আরোপ থেকে অব্যাহতি দিলে বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে এই আরবিট্রেজের সুযোগ কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী রূপার লিজ রেট বাড়িয়ে নেন। লন্ডনে গত শুক্রবার 1 মাস মেয়াদী বার্ষিক লিজ রেট প্রায় 4.5% পৌঁছায়, যা সাধারণত শূন্যের কাছাকাছি থাকে। তবে লন্ডনের অধিকাংশ রূপা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ETF সংরক্ষিত থাকে, ফলে তা কেনা বা ধার দেওয়া সহজ হয় না। বৃহস্পতিবার ETF রূপার মজুদ, অর্থাৎ বৃহস্পতিবার মানে 11 জুলাই 2025-এ রূপার মজুদ একদিনে 11 লাখ আউন্স বেড়েছে। তার মানে মানুষ কী পরিমাণ রূপা কিনছে ব্যাপারটি লক্ষ্য করুন। চলতি বছরের রূপার দাম এরই মধ্যে 27% বেড়েছে। চিন্তা করা যায় যে এই চলতি বছরের জুলাই মাস অর্থাৎ এই সপ্তম মাসে এসে দেখা যাচ্ছে যে 27% রূপার দাম বেড়েছে, যা স্বর্ণের তুলনায় বেশি। মূল্য সংরক্ষণ ও শিল্প খাতে ব্যবহার, এই দুই মিশ্র খাতে ধাতুটির ব্যবহার ও উপযোগিতা মূল্য বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। বিশেষ করে সোলার প্যানেল সহ পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তিতে রূপার চাহিদা দিন দিন বাড়ছে। দর্শক, বুঝতে পারছেন যে রূপা এমন একটি ধাতু যেটি অর্থাৎ পরিবেশ বান্ধব হিসাবে যেসব প্রযুক্তি সোলার প্যানেল এবং এই ধরনের সেক্টরে, যেগুলো বৈদ্যুতিক গাড়ি বা এই ধরনের জিনিসের কাজে ব্যবহৃত হচ্ছে এবং সেই কাজে ব্যবহারও বাড়ছে।
কারণ দিন দিন মানুষের এখন বৈদ্যুতিক জিনিস, সোলার প্যানেল অর্থাৎ পরিবেশ বান্ধব যে প্রযুক্তি সেটি যেমন বাড়ছে, সাথে সাথে এই রূপার দামও বাড়ছে ব্যবহার বাড়ার কারণে। যারা এইসব বাজার বিষয়ে এক্সপার্ট তারা কিন্তু এই বিষয়গুলো বুঝেন এবং বোঝার কারণে তারা এই বিষয়গুলো খোঁজখবর রাখেন এবং এই কারণে তারা রূপা মজুদ বাড়াচ্ছেন এবং এই রূপার দামও বাড়ছে। তো ভিউয়ার্স, আজকে এইরকমই আমাদের এই বিষয়টি এই পর্যন্তই রাখছি এবং আপনারা আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে, সময় সময় আপডেট জানতে, বাজার সাথে কানেক্ট থাকতে আপনারা বিডি ইকোনমিকে আপনারা এটি ভিজিট করুন আমাদের এবং আমাদের সাপোর্ট করে, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।